খারিফ মরশুমের টাকা আপনাদের পৌঁছে যাবে ডাইরেক্ট আপনাদের ব্যাংকে। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই খুশির খবর। বাংলা শস্য বীমা প্রকল্পে আপনাদেরকে ফসলের এবার ক্ষতিপূরণের টাকা দেবে। তো কোন সিজনের ক্ষতিপূরণের টাকা দেবে, কোন জেলা সেই টাকা পাবে, কত কোটি টাকা কত কৃষককে দেয়া হবে এবং কোন ফসলের ক্ষতির জন্য দেয়া হবে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে কৃষি দপ্তর এবং বীমা কোম্পানির তরফ থেকে। সেই বিষয়টা আপনাদের সঙ্গে আমরা আজকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার কোন ফসলের ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে শীঘ্রই রাজ্যের 11 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 102 কোটি টাকা পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2023 সালের খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ হিসাবে বাংলা শস্য বীমার এই টাকা পাঠাবে রাজ্য। 2023-এ একবার ক্ষতিপূরণের টাকা দিয়েছিল খারিফের, আবার কিন্তু দ্বিতীয় দফায় যে লাস্টের দিকে ক্ষতিটা হয়েছে তার টাকা দেবে। কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত 13 বছরে একাধিক প্রকল্প চালু করেছে নবান্ন। তার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষক বন্ধু প্রকল্প, বাংলা শস্য বীমা, কৃষি পরিকাঠামো তহবিল প্রভৃতি। তবে বাংলা শস্য বীমা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, কারণ প্রাকৃতিক বা অন্য কোনো কারণে তাদের ফসল নষ্ট হলে এই ফসলের মাধ্যমেই ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার। এর মাধ্যমে যেমন প্রিভেন্টিভ সোয়িং বা কোনো কারণে চাষ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া হয়, তেমনি ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য। কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করে রাজ্য সরকার। সূত্রের খবর, 2023 সালে খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ এবার পেতে চলেছে প্রায় 11 লক্ষ কৃষক। প্রসঙ্গত, একেবারে উপগ্রহের মাধ্যমে যাচাই করা হয় ফসলের ক্ষয়ক্ষতি, তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকার। ফলে নবান্ন খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে এই টাকা পাঠাতে চলেছে, জানাচ্ছে প্রশাসনিক মহল। এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই শস্য বীমা প্রকল্প। তারই নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড় আয় বেড়েছে 3 গুণ। বাংলা শস্য বীমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না। খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবারও কাজ চলেছে জোর কদমে। এর আগে 2023 সালে 17 অক্টোবর 2,46,000 কৃষককে বাংলা শস্য বীমার অধীনে 200 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিল রাজ্য সরকার। ওই দিন এই বিষয়টি নিয়ে টুইটও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি জানান, রাজ্যে বৃষ্টি কম হওয়ায় যারা ধান রোপণ করতে পারেননি তাদের এই ক্ষতিপূরণ দেয়া হলো। রাজ্য সরকার এই প্রকল্প শুরু করে 2019 সালে। সেই থেকে মোট 85 লক্ষ কৃষককে 2,400 কোটি টাকা ক্ষতিপূরণ নিশ্চিত করেছে রাজ্য সরকার। তো 2023 সালে যারা খারিফ সিজনে ধান চাষের আগে বিমাগুলো করেছিলেন, তো সেই বিমার টাকা এক দফায় দেওয়া হয়েছিল 2023 সালে 17 অক্টোবর। তখন ছাড়া হয়েছিল টাকা। মূলত তখন কাদেরকে ছাড়া হয়েছিল? যারা ধান চাষ শুরু করতে পারেননি, জলের অভাবে ফাঁকা পড়েছিল জমি, তাদেরকে ক্ষতিপূরণের টাকা দিয়েছিল। এবার যারা ধান চাষ করতে পেরেছিলেন, করার পরেও যাদের অতিরিক্ত বৃষ্টির কারণে, বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে ধানের, তাদেরকে কিন্তু এবার ক্ষতিপূরণ দেবে। তবে খারিফের ক্ষতিপূরণ দেবে, মানে ধানের ক্ষতিপূরণ দেবে। তবে আলুর ক্ষতিপূরণের যেটা রবি সিজনের আন্ডারে পড়ছে তার এখন পর্যন্ত আপডেট নেই, কারণ যেহেতু তার আবেদন এই 15ই জানুয়ারি শেষ হয়েছে, তারপর এবার আপনাদের ক্ষতিপূরণ নির্ণায়কের কাজ চলবে। তো সেই কারণে এখন রবি সিজনের আলুর ক্ষতিপূরণ পাওয়ার কোনো রকম আপডেট নেই। তবে যেটা ক্ষতিপূরণের টাকা দেবে সেটা হচ্ছে ধানের ক্ষতিপূরণের টাকা দেবে। 2023 সালে ধান চাষের সময় যারা বিমাটা করেছিলেন খারিফ সিজনের, সেই ক্ষতিপূরণের টাকা আপনারা পেতে চলেছেন খুব শীঘ্রই। তো আপনার এলাকায় যদি এরকম বন্যার কারণে, বৃষ্টির কারণে ধানের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, আপনারা ক্ষতিপূরণ পাবেন। বিভিন্ন জেলায় ক্ষয়ক্ষতি হয়েছিল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর বীরভূম, মুর্শিদাবাদ ইত্যাদি জেলাতে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল। তো সেই সকল জেলার কৃষকরা টাকা পাবে। পরবর্তী সময়ে যখন এই টাকা দেওয়া শুরু হবে বা আরও জেলাভিত্তিক তথ্য আসবে, আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই তথ্য জানিয়ে দেব। আপনার কোন ফসলের ক্ষতি হয়েছিল, বিমা করার ছিল কিনা, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।